বিরতির পর স্বাগত। গণতন্ত্রের প্রধান উৎসব ভোট গ্রহণ পর্ব গোটা দেশ জুড়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম দফার ভোট শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে। রাজ্য পশ্চিম এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলবে আগামীকাল। তাই 7 রামনগর এবং পশ্চিম লোকসভা আসনে 100 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শুক্রবার রাজ্যে ভোট দেবেন 14,63,526 জন ভোটার। তাই আগামী শুক্রবার নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকছেন 100 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আগামীকাল ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে রাজ্যে, তারই মধ্যে 100 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে শহর জুড়ে, কি আপডেট পাচ্ছ? শেষ হলো এবং একদিন সর্বোচ্চ শেষ হওয়ার পর একদিন আজ, এবং আজ কিন্তু ভোটাররা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যাবে এবং আগামীকাল কিন্তু যে অষ্টাদশ লোকসভা নির্বাচন, তার এই লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পশ্চিম ত্রিপুরা আসন এবং 7 রামনগর বিধানসভা আসনের ভোট। এই ভোট গ্রহণকে শান্তিপূর্ণভাবে, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবার জন্য আরক্ষা প্রশাসন, নির্বাচন কমিশন, নির্বাচন দপ্তর কিন্তু একদম জড়িত, বা তারা কিন্তু চেষ্টা চালাবেন যে এই ভোটে যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয়, শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, ভোটাররা যেন তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তার জন্যই কিন্তু গোটা পশ্চিম জেলা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রকে মুড়িয়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। অর্থাৎ মোট 14,000 নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে টোটাল পশ্চিম জেলার, এবং পশ্চিম জেলার যে 30টি বিধানসভা কেন্দ্র এবং তার মধ্যে উপনির্বাচন কেন্দ্র রয়েছে বেশ কয়েকটি, এবং এই যে 14,000 নিরাপত্তারক্ষী, তার মধ্যে 85 কোম্পানি থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং 15 কোম্পানি থাকবে টিএসআর, অর্থাৎ 100 কোম্পানি নিরাপত্তা বাহিনী কিন্তু আগামীকাল এই প্রথম দফার ভোটে, রাজ্যের পশ্চিম জেলার এই ভোটে কিন্তু সামিল থাকবে, এবং শান্তিপূর্ণভাবে ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সেদিকেও কিন্তু নজর দেবেন। অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি যে এই পশ্চিম ত্রিপুরা ভোটে ইতিমধ্যেই রাজ্য পুলিশ থেকে যে খবর, সেখানে কিন্তু পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং উপনির্বাচন এলাকায় 391টি অতি স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। এই 391টি যে অতি স্পর্শকাতর চিহ্নিত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী টহল দেবে। তার পাশাপাশি ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে কিন্তু টিএসআর। অর্থাৎ এই যে শান্তিপূর্ণভাবে ভোট, আমরা যে ভোটটা দেখেছিলাম 2023 সালে, যেখানে 89.83% ভোটার অংশ নিয়েছিল, সেই ভোটের উৎসবের মেজাজটা কিন্তু ধরে রাখতে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন কিন্তু তৈরি, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন কোনোভাবেই কিন্তু সেই দিকটাতে ঢিলেমি দেবে না। পরিষ্কার কথা বলা হয়েছে, এবং এই পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন হবে এবং উপনির্বাচনে যেন মানুষ এবং শান্তিপূর্ণভাবে নতুন ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং আগামীকাল যেহেতু ভোট গ্রহণ পর্ব, সেক্ষেত্রে পূর্বে তো 26 তারিখে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এর আগে কি আরো রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসবে, এমন কি কোনো আপডেট রয়েছে? দেখো, আর 1-2 কেন্দ্রীয় বাহিনী আসতে পারে, কারণ পার্বত্য অঞ্চল এবং সমতল ভূমি বা লোকালয়ে যেটা সাধারণ, সেখানে কিন্তু আমাদের মধ্যে ঘন বসতি, যেখানে পশ্চিম ত্রিপুরাতে, কিন্তু পূর্ব ত্রিপুরাতে, পার্বত্য ত্রিপুরা হওয়াতে কিন্তু অনেকটা দূর দূরান্ত থেকে, কারণ একটা ভোট কেন্দ্র থেকে আরেকটা ভোট কেন্দ্রের দূরত্ব প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। তারপর চড়াই উতরাই পথ রয়েছে, তাছাড়া রয়েছে সেখানে যে পরিবেশ, সেই স্বাভাবিক পরিবেশ বা যানবাহনের ক্ষেত্রেও কিন্তু ততটা সুবিধাজনক নয়। হাইওয়ে তৈরি হয়েছে বা অলিগলির রাস্তাগুলো তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে যানবাহন স্বাভাবিকভাবে আমরা শহর অঞ্চল বা শহরতলিতে যেভাবে যাতায়াত করতে পারি সেই জায়গায় থাকে না। তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী আরো বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে, এবং সেই ক্ষেত্রে আর 10 কোম্পানি আসতে পারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য। এবং সেই ক্ষেত্রে এই পূর্ব ত্রিপুরা লোকসভার যেহেতু ভোট 26 এপ্রিল, সেক্ষেত্রে সেই কেন্দ্রীয় বাহিনী খুব সম্ভবত 23 কি 24 তারিখ আসবে, যদিও এটা সূত্রের খবর রয়েছে। তবে সেক্ষেত্রে শান্তিপূর্ণভাবে যদি পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ শেষ হয়, এবং এই ভোটের যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা থাকবেন, যে সমস্ত কর্মীরা থাকবেন, তারা কিন্তু সেখানেও কিন্তু থাকবেন, এবং তার পাশাপাশি শহরের যেন শান্তির পরিবেশ বজায় থাকে, তার জন্য কিন্তু নির্বাচন কমিশন, নির্বাচন দপ্তরের পাশাপাশি রাজ্য আরক্ষা প্রশাসন, মহকুমা শাসক, জেলা শাসক, তারাও কিন্তু মানে একদম কঠিন ভাবে কিন্তু এই যে পদক্ষেপ বা এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু একদম তৈরি।
একদমই। বিপ্লব দা, যেহেতু নির্বাচন একেবারে শিউরে রয়েছে, সেক্ষেত্রে এই যে নির্বাচন কাল থেকেই তো প্রচার অভিযান একেবারে শেষ পশ্চিম আসনে, তারপর কি এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা উঠে এসেছে? দেখো, এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো দল বা কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন বা সেক্ষেত্রে রাজনৈতিক প্রার্থীর দিক থেকে কোনো কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো সেক্ষেত্রে কারণ আজকে কিন্তু ভোট কর্মীরা তারা বিভিন্ন সেন্টারগুলি থেকে পৌঁছে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু এবার ভোটাররা সেখানে ব্যস্ত রয়েছেন ভোট কেন্দ্রগুলিকে, কারণ ভোট কেন্দ্রগুলি থেকে 200 মিটার দূরত্বে কিন্তু তাদের থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে ভোট কেন্দ্রের যে সমস্ত জায়গার পথ, সেই জায়গায় কিন্তু একটা নির্দেশিকা জারি করা হয়েছে। কারণ প্রত্যেক দলের কর্মী সমর্থকরা যেখানে ফ্ল্যাগ ফেস্টুন লাগাবে সেখানেও কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে। অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি যে গত 2023 লোকসভা বিধানসভা নির্বাচন এবং তার আগে আমরা যে লোকসভা নির্বাচন দেখলাম বা উপনির্বাচন যেগুলোতে লক্ষ্য করেছি, সেই তুলনায় কিন্তু এই বছরে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অনেকটাই কিন্তু কঠিন পদক্ষেপ নিয়েছে এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে সেভাবে কিন্তু কোনো ঢিলেমি নয়, সেখানে কড়া নজরদারি এবং কড়া সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক দলের ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে প্রত্যেক ফ্ল্যাগের উচ্চতা 4 ফুট হাইটের বেশি হবে না এবং দূরত্ব একটা ফ্ল্যাগের থেকে আরেকটা ফ্ল্যাগের দূরত্ব অন্তত 6 ফুট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতিতে বর্তমান সময়ে যে রাজ্যে যেহেতু কালকে 30টি কেন্দ্রে ভোট গ্রহণ, সেখানে কিন্তু প্রতিটি জায়গাতে কিন্তু তারা এখন ভোট কেন্দ্রগুলোকে সাজানোর পরিকল্পনা নিয়েছে এবং যে সমস্ত জায়গায় একদম স্কুল বা ভোট কেন্দ্রের সামনে যে সমস্ত নির্বাচন অফিসগুলো ছিল সেগুলোকে কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু এবার কিন্তু অন্য প্রচারে, ব্যক্তিগত প্রচার বা ডোর টু ডোর প্রচার কিন্তু শেষ, সড়ক প্রচার যেহেতু শেষ এবং কুশিন প্রচার থাকবেই, এটা স্বাভাবিক প্রত্যেক দলেরই থাকবে, সেই প্রচারে কিন্তু দেখা যাবে বা দেখা যাচ্ছে বলে মনে হয়। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং 7 রামনগর বিধানসভা উপনির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে এবং তাই পশ্চিম আসনে এবং 7 রামনগর মিলিয়ে মোট 100 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য সজাগ দৃষ্টি রেখে পুলিশ প্রশাসন কাজ করবে বলে জানাচ্ছেন। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।